শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি খুব শীঘ্রই বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যখন ভারতকে চিঠি দিচ্ছে, তখন রাজ্যের বিরোধী দলের এক প্রথম সারির নেতা এই বিস্ফোরক মন্তব্য করছেন। তিনি বলছেন যে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই নেতা। আমরা যার কথা বলছি তিনি শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলছেন যে শেখ হাসিনা বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। তিনি আরো বলছেন, ৭১-এ যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্য ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে, যাদের জন্য কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছেন, সেই লোকেরা ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই আপনাদের। বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন, সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ, মৌলবাদের একটা প্রয়াস মাত্র। আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন, আচার্যা রামভদ্রাচার্যজি, তিনি দুদিন আগে বলেছেন, এরা সোজা কথায় শোনে না, এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে, স্ট্রাইক করতে হবে। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে ১.৫ বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা, ভারত সরকারের কাছে। একইভাবে কিছুদিন সময় আরো লাগবে, ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ও সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর সীমান্তে অনুপ্রবেশ বাড়ছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন রাজ্যে গ্রেফতার হচ্ছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এছাড়া রাজ্যে পরপর গ্রেফতার হচ্ছে নিষিদ্ধ সংগঠনের জিহাদিরা। শুভেন্দুর মতে গোটা রাজ্যকে রোহিঙ্গা, মুসলমান এবং জিহাদিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কাজে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকা দেওয়া, বেতন পাওয়া রাজ্য পুলিশ। কি অভিযোগ শুভেন্দু অধিকারীর, শুনুন। আপনি কেন্নামারি অঞ্চলে চলে যান, সেখানে ৩টে রোহিঙ্গা পরিবার আছে। এই কেন্নামারি অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিশারি পাহারা দেওয়ার জন্য। এইখানে, এখান থেকে ২০ কিলোমিটার দূরে। গোটা রাজ্যটাকে রোহিঙ্গা, মুসলমান, জঙ্গিদের হাতে
ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ। জালে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা চাঁদপাড়া থেকে গ্রেপ্তার হলো বেহারা ট্রাভেল এজেন্সি মালিক মনোজ গুপ্ত। আগেই সংস্থার কর্মী এ অসংখ্য আছে। কসবাতে যে পাসপোর্ট অফিস, সেই অফিসে যদি আপনি যান দেখতে পাবেন কিভাবে বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরো কিছু লাগলে সবকিছু স্প্রে করে, আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয়, এই জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান, ফলস আধার কার্ড, ফলস এপিক কার্ড, ফলস পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো। আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব। বিজেপি রুল স্টেটে দেয়, এখানেও আমরা দেব। বাংলাদেশে যখন থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার শুরু হয়েছে তখন থেকেই শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে এইভাবে কখনো চলতে পারে না। বারবার তাকে হুঁশিয়ারি দিতেও দেখা গিয়েছে। এবার তিনি বলছেন যে শেখ হাসিনা তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শীঘ্রই বৈধভাবে বাংলাদেশের দায়িত্ব নেবেন। শেখ হাসিনাকে ফেরত চেয়ে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে চিঠি দিয়েছে, তখন এই মন্তব্যই করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলেছেন যে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান সকলের অধিকার। বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।